আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, তেলগুলো লাল করে এখন আমি পানি দিয়ে দিয়েছি। আজকে মূলত আমি মাংস রান্না করে দেখাবো। মুরগিগুলো আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। সাথে টমেটো, আলু, পেঁয়াজ কেটে, কাঁচামরিচ কেটে রেখে দিয়েছি। এখন চলে যাচ্ছি রান্নাতে। রান্নাটায় প্রথমে আমি তেলগুলো, পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। এখন হালকা পরিমাণ পানি দিয়েছি। এখন আমি একটা একটা করে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচের পরিমাণ দিয়ে দিলাম হলো এই দারচিনির গুঁড়া, 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম হলো ওই যে রোস্টের মশলা, 1/2 চামচেরও কম দিয়ে দিলাম হলো সাদা গোলমরিচের গুঁড়া। এক চামচ পরিমাণ দিয়ে দিলাম রসুন বাটা, 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা বাটা, 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। আমি এখন মশলাটাকে খুব ভালো করে কষাবো। মশলাটাকে ভালো করে কষানোর পরে আমি 10 মিনিট পরে দেখতে পাচ্ছেন আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। যেহেতু এমনিতে মুরগির মাংস আসলে খেতে ভালো লাগে না, তারপরে যেহেতু মুরগির মাংসটা রান্না করবো যেন খুব টেস্ট হয়, এই জন্য মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আপ্রান্ত চেষ্টা করতেছি যেন মশলাটা কষানো ভালো হয়। আর ওই মশলাগুলো কষানো হয়ে গেছে, এই জন্য আমি মাংস আর আলুগুলো কিছু টমেটোর সাথে দিয়ে দিয়েছি যেন ঝোলটা খেতে মজা লাগে। আর মাংসটা খুবই ভালো করে কষানো হয়ে গেছে। আমি এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। তার মাংসটাই ঝোল দিয়ে দিচ্ছি আমি। এই যেহেতু আলুগুলো একটু সিদ্ধ হবে সেই জন্য একটু বেশি দিচ্ছি, ঝোলটা শুকিয়ে গেল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেছে, আমি এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। প্লিজ কে কোথায় থেকে দেখছেন আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করবেন, আমার জন্য সবাই দোয়া করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে।